আমার বাবার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেন এবং বাবাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ। 8 তারিখে আমার বাবা বেলা 4:30 আমাদের মাছ ধরা ট্রলার ছেড়ে দেওয়ার কথা। ট্রলারের মালিকের নাম হচ্ছে কামাল মেম্বার। ট্রলারটা ভাড়া নেয় নাহিদ কোম্পানি, বাড়ি তার হাতিয়া। বর্তমানে উনি রিয়াজউদ্দিন বাজার আছেন, চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার, কোতোয়ালি থানাধীন। আমার বাবা ডিসেম্বরের 8 তারিখে যায় বেলা 4:30 বাজে। তখন থেকে আমার বাবা পুলিশটা ফোনে কথা বলাকালীন অবস্থায়। কিন্তু একটা লোক যখন সাগরে যায় তখন তো সে কমপক্ষে একদিন সে নেটওয়ার্কের ভিতরে থাকবে। সেদিন ওয়েদার ভালো ছিল, কিন্তু তা সত্ত্বেও আমার বাবার ফোনটা সুইচ অফ। আমি প্রায় 1 মাস বাবাকে খুঁজতে পাই না। কোম্পানির সাথে কথা বলি, নাইট কোম্পানির সাথে। উনি বলে আজকে ছেড়ে দিবে, কালকে ছেড়ে দিবে। আমার বাবা কোথায় আছে প্রশ্ন করে, বলে মিয়ানমার আকিয়াবে আটক আছে। কেন মিয়ানমারে আটক আছে? আপনি কেন আমার বাবাকে মিয়ানমারে পাঠাইছেন? উনি বলতেছে আমি মিয়ানমারে পাঠাই নাই। দুর্ঘটনাবশত মেশিন নষ্ট হয়ে যায়, নাফ নদীর সীমানায় করে আরাকান সশস্ত্র বাহিনী তাদেরকে আটক করে আকিয়াবে। আকিয়া থেকে মংডুতে নিয়ে যায়। মংডু থেকে বর্তমানে উনি 4 মাইলে আছে। আমি থানায় জিডি করতে যাই, কোতোয়ালি থানায়, বিভিন্ন থানায় জিডি করতে যাই, কোনো থানায় আমার জিডি গ্রহণ করে নাই। অবশেষে আমি জানুয়ারি মাসের আমি একটা অভিযোগ করি কোতোয়ালি থানায়। অভিযোগও আমি সঠিক তথ্য পাই না। আমার বাবা কোথায় আছে আমি যথেষ্ট প্রমাণ পাই না, কিন্তু মৌখিকভাবে আমি জানছি আমার বাবা মিয়ানমার আরাকান সশস্ত্র বাহিনীর হাতে। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এম্বাসিতে আবেদন জমা দেয়, কাগজপত্র, ছবি, 11 জন জেলের, আমার বাবা সহ 11 জন জেলে সবার ছবি, কাগজপত্র জমা দেয়, কিন্তু এখনো পর্যন্ত আমি সঠিক তথ্য পাই নাই। অবশেষে আমি এপ্রিল মাসের 9 তারিখে চিঠি করতে গেলে কোতোয়ালি থানা থেকে একটা চিঠি লিখে দেয়। আমার বাবা নিজের অজান্তেই হারিয়ে যায়। আমার প্রশ্ন থাকছে, আমার বাবা নিজের অজান্তে কিভাবে হারায়? সে কি মেন্টালি সমস্যা? আমার বাবা না হয় নিজের অজান্তে হারিয়ে যায়, তাহলে 11 জন জেলে এরা সবারই কি মেন্টালি সমস্যা? আমার প্রশ্ন জাগে। এই প্রশ্ন নিয়ে আমি টিভিতে কমিশনার স্যারের সাথে দেখা করি। স্যার, আমার বাবা তো মেন্টালি না, আপনার কোম্পানির টাকা আছে বলে কি উনি বিচার পাবে? আমি বিচার পাবো না? আমি অসহায়, আমরা 5 বোন, আমার কোনো ভাই নেই, বাবাই একমাত্র অবলম্বন। এরপরে আমি মামলা দিলে মামলা আসামি জবানবন্দি দেয়। উনি মিয়ানমারই বর্তমানে আছে আরাকান সশস্ত্র বাহিনীর হাতে, কিন্তু আমার কাছে যথেষ্ট প্রমাণ নাই। উনি যথেষ্ট প্রমাণ দিতে পারে না সত্ত্বেও আসামি তারা পায়, জামিন পায়। 13-14-15 দিন পরেই আসামি জামিন পায়, কিন্তু আমি কেন আমার বাবার তথ্য এখনো পাই না? আমার বাবার সাথে আমি কেন যোগাযোগ করতে পারি নাই? মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে আমার একটাই অনুরোধ, আমার বাবাকে ফিরিয়ে দেন। আমি বাবা ছাড়া বাঁচি। আজকে 7টা মাস আমি 4 মাসের শিশু বাচ্চাকে রেখে আমি রাস্তায় প্রায় পাগল প্রায়। আমি আমি যেখানে বলে আমি মেয়েটা সেখানেই যাই। আমি কোথাও আমার বাবার সঠিক তথ্য এখনো পাই না। আমার বাবার সাথে আমি যোগাযোগ করতে পারি নাই। আপনারা বলেন, একটা অসহায় মেয়ে তার বাবার জন্য এতটা কান্নাকাটি, এত একটা অসহায় পরে আজকে 7টা মাস ধরে আমি দৌড়াচ্ছি, এখনো বাবার সঠিক তথ্য পাই না। বাবার সাথে কি ঘটেছিল, বাবা কোথায় আছে? আপনারা আমার বাবার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেন এবং বাবাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ। আমার বাবা সরকারে 11 জন ছেলে, ওনারা একটা ছেলেরও কোনো খোঁজ নাই। টিভিতে আমার বাবার লাস্ট লোকেশন পাওয়া গেছে, উনি চট্টগ্রাম কোতোয়ালি থানাধীন চাকতাই ঘাটে ওনার লাস্ট লোকেশন। উনি যদি সমুদ্রেই যাইতো, ঠিক আছে, উনি আরাকানের হাতে বন্দী, তাহলে সমুদ্রের মাঝপথে ওনার লাস্ট লোকেশন পাওয়া যেত। কেন ওনার ফোনটা সুইচ ছিল সেদিন চাকতাই ঘাটে? আর বাদ বাকি জেলায় এক একজনের লোকেশন এক জায়গায় পাওয়া গেছে। এখন নাহিদ কোম্পানি যে কথাটা বলে এটাই আদালত সত্যি প্রমাণ বিশ্বাস করে, কিন্তু নাইট কোম্পানিতে আমাদের সাথে বিভিন্ন ভাবে মিথ্যে কথা বলে যাচ্ছে, আজকে ছেড়ে দিবে না, কালকে ছেড়ে দিবে। অলরেডি আমার বাবার সাথে কথা হয়েছে, মিয়ানমারে কথা হয়েছে, আমার বাবাকে ছেড়ে দিবে, কিন্তু কেন এখনো ছেড়ে দেয় না? কেন বাবার সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না? আটক কি সত্যি আমার বাবা আরাকান সশস্ত্র বাহিনীর হাতে আটক আছে? যদি আটক থেকে থাকে আমার বাবাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আমরা সঠিকভাবে জানি না আমার বাবা কোথায় আছে, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ নাই। আমার বাবা ছাড়া আমাদের অবলম্বন আর কেউ নাই, একমাত্র বাবাই আছে, আমাদের আর কোনো ভাই নাই, কেউ নাই। চাচা, ফুপি, আত্মীয় স্বজন, আমাদেরকে দেখার মতো কেউ নাই। আমি একাই আছি এখানে, আমার পক্ষে কেউ আছে না, আমার বাবা। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।